আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। নমস্কার, স্বাগত জানাই আপনাদের পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে। আমি আপনাদের সাথে রয়েছি এই মুহূর্তে স্নিগ্ধা। আজকে আমাদের যে এই বিশেষ আলোচনার পর্ব তা হলো বন মহোৎসব সপ্তাহ। এই বন মহোৎসব সপ্তাহ জুড়ে আমরা কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হব এবং আপনাদের বলি যে এই প্রকৃতি কিন্তু আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ এবং একটি বৃক্ষরোপণ মানেই কিন্তু শুধু চারা লাগানো নয়, ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর সুস্থ জীবন উপহার দেওয়া। আজকে আমাদের মাঝে যে বিশিষ্ট অতিথি উপস্থিত রয়েছেন উনি হলেন চারিপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক নিধির বর্ধন স্যার। আজকে স্যারের সাথে আমরা কিছু আলোচনা করব। আপনারা আমাদের পাশে থাকুন, সঙ্গে থাকুন। আপনাদের মতামত কিন্তু আমাদের অবশ্যই প্রয়োজন। নমস্কার স্যার। নমস্কার। পজিটিভ বার্তার পর্দায় আপনাকে আবারও স্বাগত। পজিটিভ বার্তার আমন্ত্রণে সাড়া দিতে পেরে আমিও আনন্দিত। কিছু মনের কথা জমানোর কথা বলা যায়, এটাই তো বড় একটা প্ল্যাটফর্ম। আমিও স্বাগত জানাচ্ছি আপনাদের এই আমন্ত্রণকে। ধন্যবাদ স্যার। এবারে আমরা চলে যাই আজকের মূল আলোচনা। অবশ্যই। প্রথমেই যেটা জানতে চাইবো যে বন মহোৎসব কি? বন বলতে আমরা কি বুঝি এটা আগে জানতে হবে। আমরা উদ্ভিদ চিনি, গাছ যাকে আমরা বলি, বিভিন্ন ধরনের গাছ একসাথে যখন থাকে তখন সেটা বনে রূপান্তরিত হয়। বর্তমান সময়ে যে পরিস্থিতি চলছে, আমরা নিজেদেরকে নিয়ে ব্যস্ত হয়ে নিজেদের আরাম আয়েশের জন্য গাছ কেটে একেবারে মরুভূমি করে দিচ্ছে আমাদের এই সুজলা সুফলা ধরিত্রীকে। আর একে আবার পুনরায়ন করার জন্য আমাদের প্রয়োজন একটা উৎসবের, যেখানে আবার নতুন করে বন সৃজন হবে, গাছ লাগানো হবে। এক এক করে সবাই যদি গাছ লাগাই আবার নতুন বন হবে এবং আমাদের এই পৃথিবী আগের রূপ ফিরে পাবে। তার জন্যই বন মহোৎসব। স্যার, প্রথমে যেটা জানতে চাইবো যে এই বন মহোৎসব সপ্তাহ জুড়ে কেন হয়? প্রত্যেকটা বিষয়ের পেছনেই একটা বিশেষ কারণ থাকে। সেটা ছিল 1950। তদানীন্তন কৃষিমন্ত্রী ছিলেন ডক্টর K.M. মুন্সি। উনি উপলব্ধি করতে পেরেছিলেন যে বন যেভাবে ধ্বংস হচ্ছে সেটাকে যদি ধরে রাখা না যায়, সেটা যদি জনগণের মধ্যে সেই বার্তাটা পৌঁছে দেওয়া না যায়, তবে যে আমাদের এই জলবায়ু, আমাদের জীববৈচিত্র্য হারিয়ে যাবে, পৃথিবীটা উষ্ণ হতে থাকবে। যেটা আমরা এখন উপলব্ধি করছি সেটা 1950 সালে উপলব্ধি করেছিলেন তদানীন্তন কৃষিমন্ত্রী। আর এই বার্তাটা একদিনে নয়, যদি এক সপ্তাহ ধরে মানুষের মনে গেঁথে দেওয়া যায় তাহলে তার যে সুদূর প্রসারী ফল, সেটা ইম্প্যাক্টটা অনেক বেশি হবে। আর তার জন্যই একদিন নয় 7 দিন ধরে সেই বন মহোৎসব সপ্তাহটা পালন করার উদ্দেশ্যেই উনি প্রথম সে 1950 সালের 1 জুলাই থেকে 7 জুলাই পর্যন্ত এই 7 দিনকে বন মহোৎসব সপ্তাহ হিসেবে ঘোষণা করেছিলেন। ধন্যবাদ স্যার। এবারে যেটা জানতে চাইবো যে এই যে এখন বর্তমান সময়ে আমাদের যে এই যে নগর উন্নয়নের কারণে বিভিন্ন ধরনের গাছপালা কেটে ফেলা হয় বা যা করে থাকেন নগর উন্নয়নের জন্য, আমরা তো এই পুরোটা বছর আমরা অপেক্ষা করে থাকি যে পরিবেশ দিবস কবে আসবে, কবে আমাদের বন মহোৎসব সপ্তাহ আসবে। সেই উদ্দেশ্য করে আমরা গাছ লাগানোর জন্য অপেক্ষা করি। সেটা কি আদৌ আমাদের উচিত হচ্ছে? সেটা একদমই না। আসলে প্রত্যেক দিনই আমরা গাছ লাগাতে পারি। আমার তো সাজেশন থাকবে প্রত্যেকের জন্মদিনে একটা করে গাছ লাগাক। একটা বিশেষ দিনকে বেছে নেওয়া হয় বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য জনসাধারণের মধ্যে। আমরা গাছ এবং প্রাণী একে অপরের পরিপূরক। এককে ছাড়া আরেকজন বাঁচতে পারবো না। গাছ তার খাবার তৈরি করার জন্য একটা বিশেষ পদ্ধতি ব্যবহার করে, সেটাকে বলা হয় ফটোসিনথেসিস
বাংলায় যেটাকে আমরা সালোক সংশ্লেষ বলি, তার জন্য আমাদের বায়ুমণ্ডলের যে গ্যাসীয় উপাদান আছে তার থেকে কার্বন ডাই অক্সাইডকে সে ব্যবহার করে, বিনিময়ে সে আমাদেরকে দেয় অক্সিজেন। সালোক সংশ্লেষের ফলে অক্সিজেন তৈরি হয়, সেই অক্সিজেনটা সে ফিরিয়ে দেয় বাতাসে। আমরা আমাদের শ্বসনের জন্য আমরা যে খাবার খেলাম সেটাকে পরিপাক করার পর আমাদের কোষের অঙ্গীভূত করার যে প্রক্রিয়া, এটাকে ছোটোখাটোভাবে যদি বলি শ্বসন আমরা বলতে পারি। শ্বসনের জন্য আমরা কার্বন ডাই অক্সাইড তৈরি করছি অক্সিজেন নিয়ে, আর ওনারা অর্থাৎ গাছ সেই কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে অক্সিজেন তৈরি করছে। উল্টোটা হচ্ছে, দেখা গেছে পূর্ণবয়স্ক দুটো গাছ একজন পূর্ণবয়স্ক মানুষের জন্য সাফিসিয়েন্ট অক্সিজেন সাপ্লাই করতে পারে। তাহলে একজন মানুষের জন্য কটা গাছ? দুটো গাছ প্রয়োজন। পূর্ণবয়স্ক গাছ, যে গাছে অনেক পাতা আছে, লক্ষ লক্ষ পাতা আছে, তবেই পরিপূর্ণতা পাবে। আমরা আমাদের যে প্রয়োজনীয় অক্সিজেনও পাবো, বায়ুমণ্ডলের যে অক্সিজেনের সমতা সেটাও বজায় থাকবে। একদম স্যার, গাছেদের সাথে আমাদের সম্পর্কটা কেমন হওয়া উচিত? বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হওয়া প্রয়োজন। গাছের সাথে বন্ধু হওয়া ভালো, গাছ দেখাবে নতুন দিনের আলো, কবি বলেছেন। কেন বলেছেন? কারণ গাছ ছাড়া আমরা বাঁচবই না। কেননা একটাই বললাম যে আমরা যদি নাকটাকে বন্ধ করে রাখি কতক্ষণ বাঁচতে পারবো? 1 মিনিট, 2 মিনিট। 1 মিনিট পরেই অস্বস্তি আসবে, 2 মিনিট 3 মিনিট পরে তো বলাই বাহুল্য ছটফট আরম্ভ হয়ে যাবে। একটা নির্দিষ্ট সময় আমরা বাঁচতে পারি উইদাউট অক্সিজেন, আর এই অক্সিজেন দিচ্ছে কে? গাছ। তাই গাছের সাথে আমার বন্ধুত্ব থাকবে না। শুধু কি তাই, সময়ে কিন্তু স্যার অক্সিজেনের পরিমাণটা দিন দিন কমে আসছে, আমাদের কারণেই কমছে। এই যে নতুন প্রজন্ম রয়েছে, এখন দেখা যায় ছোট ছোট বাচ্চাদের শ্বাসকষ্ট হয়, অক্সিজেন নিতে পারছে না, ওরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে, আর বেশিরভাগই সমস্যাগুলো কিন্তু হচ্ছে আমাদের এই শহরের উপরেই। আমরা যদি প্র্যাকটিক্যালি একটু দেখি আর কি, আমাদের কাছেই মোটর স্ট্যান্ড আছে, সেখানে আমরা আধা ঘন্টা সময় কাটালাম। এখান থেকে একটু দূরে যেখানে সবুজ ঘেরা গ্রাম, সেখানে আধা ঘন্টা কাটালাম। তখন এই দুটোকে যদি আমরা কম্পেয়ার করি, তুলনা করি, কমফোর্ট কখন বেশি হবে, কোন জায়গায় বেশি হবে? অবশ্যই গ্রামে। কেন গ্রামে? আমাদের শহরে আছে দালান, ইট পাথরের সেই জঙ্গল, ইট পাথরের জঙ্গল বলবো এটা, আর গ্রামে আছে সবুজ গাছের জঙ্গল। এই দুয়ের মধ্যে যে তফাৎ, সেই তফাৎটা আমরা উপলব্ধি করব প্র্যাকটিক্যালি যদি দু জায়গাতেই আমরা সমান সময় অবস্থান করি, তাই না? তো এই যে এখানে কেন হচ্ছে, মোটর স্ট্যান্ডের কথা বললাম, কেন হচ্ছে? প্রচুর পরিমাণে গাড়ি আসছে, গাড়ির থেকে যে সমস্ত ধোঁয়া বেরোচ্ছে সেটা কিন্তু বাতাসেই মিশছে। আর আমরা যখন শ্বাস নিই, প্রশ্বাসের সাথে আমরা শুধুমাত্র অক্সিজেন নেই না, বাতাসে যা আছে সম্পূর্ণটাই আমরা আমাদের ভেতরে ঢুকাচ্ছি। প্রয়োজনীয় অক্সিজেন আমরা আমাদের বডি সেটাকে শুষিয়ে নিচ্ছে অক্সিজেনটা তার প্রয়োজনে, আর বাকিটা কিন্তু বের করে দিচ্ছে। তো আমাদের শরীরের ভেতর যেই অবাঞ্ছিত পদার্থগুলো ঢুকছে বাতাসের মধ্য দিয়ে, নিঃশ্বাসের মধ্য দিয়ে, প্রশ্বাসের মধ্য দিয়ে, সেটা কি আমাদের কাম্য? শরীর সেটাকে অ্যাকসেপ্ট করছে না তো। আর তার জন্যই আমাদের যে এর সাথে যুক্ত যে অঙ্গগুলি আছে, যেমন ফুসফুসের কথা বলি, শ্বাসনালীর কথা বলি, তারা আনহেলদি হচ্ছে, তাদের বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে, আর তারই জানান দিচ্ছে সেই ধরনের সমস্যা, অসুখগুলি হচ্ছে। তার জন্যই প্রয়োজন গাছ, তার জন্যই প্রয়োজন একেবারে স্বচ্ছ একটা সজীব বাতাবরণ, আর এটা আমরাই করতে পারি।
আমরা এককভাবে এটা সম্ভব হয় না। আমি একটা গাছ লাগাতে পারি, 10টা লাগাতে পারি, আমার যদি আরও বেশি পজিটিভ উদ্যোগ থাকে তবে 1000টা গাছ লাগাতে পারি, লাখ লাখ তো লাগাতে পারছি না। যদি আমি আমার পাশে আরও এরকম অনেক বন্ধুকে পাই তবে কি হবে, আমি 1000টা লাগাবো, আমার বন্ধু 1000টা লাগাবে, 1000 বন্ধু মিলে কত হবে, এটা বিশাল সংখ্যা হয়ে যাবে, বনায়ন হবে। তো বনায়ন করতে গেলে এই আমাদের সচেতনতা বৃদ্ধিটা খুব প্রয়োজন। আমার মনে হয় আজকের যে অনুষ্ঠানটা আমরা করছি এতে মানুষের কাছে এই বার্তাটা যাবে যে আমাকেও বাঁচার জন্য গাছ লাগাতে হবে। আপনি পজিটিভ বার্তার দর্শকদের কি সচেতন বার্তা দিতে চান? সচেতন বার্তা বলতে আমি এটাই বলবো, আমরা গাছ ছাড়া বাঁচব না। আমাদের খাবার দাবার থেকে শুরু করে যে সমস্ত উপাদানগুলি আমরা প্রতিনিয়ত ব্যবহার করছি, পোশাক পর্যন্ত, ঘুমোবার খাট, সেটাও আমাদের সেই গাছ থেকেই আসছে। আমরা গাছের সাথে বন্ধুত্ব করব। আমাদের মাটিকে, আমাদের বায়ুকে, আমাদের জলকে বাঁচানোর জন্য গাছ লাগাতে হবে। আসুন সবাই মিলে এই গাছ লাগাই, তবেই আমরা বাঁচতে পারবো, আমাদের পরিবেশও বাঁচবে, বিশ্ব উষ্ণায়নের হাত থেকে আমাদের এই পৃথিবী, এই ধরিত্রী মুক্ত হবে, আমরা নতুন পৃথিবীতে প্রাণ ভরে শ্বাস নিতে পারবো। এবং আমাদের কিন্তু শুধু বন মহোৎসব সপ্তাহ পালন করলেই হবে না, আমাদের আরো অনেক দায়িত্ব রয়েছে। এই প্রসঙ্গে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমরা সপ্তাহব্যাপী না হয় গাছ লাগালাম, গাছ তো একটা আমাদের বিজ্ঞানী জগদীশচন্দ্র বোস বলেছিলেন যে গাছেরও প্রাণ আছে, প্রমাণ করে দেখিয়েছিলেন। তো একটা শিশু গাছকে লাগালে আমরা শিশুকে যত্ন করি না, তাকে বড় করি না, বড় করার পর তার থেকে কিছু আশা করি। তাহলে গাছ লাগানোর পরও তাকে যদি যত্নই না করলাম, তাকে বড় হওয়ার সুযোগটাই না দিলাম, তাহলে সেই গাছ আমাকে রিটার্ন কি দেবে? তাই প্রয়োজন গাছকে লাগানো নয়, শুধু পরিচর্যার মধ্য দিয়ে তাকে ফুলে ফলে সুশোভিত করার যে উপযুক্ত পরিবেশ সেইটা তৈরি করে দেওয়া। ধন্যবাদ স্যার, অনেক গুরুত্বপূর্ণ কথা আপনি বললেন। এবং আপনাকে বলি যে আমাদের এই পজিটিভ বার্তা কিন্তু উদ্যোগ নিয়েছি আমরা 2 থেকে 3 মাস আমরা বিভিন্ন সংস্থায়, বিভিন্ন জায়গায় আমরা গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছি। খুব ভালো উদ্যোগ। আমাদের এই পজিটিভ বার্তা একটি মহিলা পরিচালিত সংস্থা। আমরা এখান থেকে চাইছি স্যার, আমাদের বিভিন্ন জায়গায়, আমরা পুরো ভারতবর্ষের মধ্যে আমরা চাইছি বিভিন্ন জায়গায় আমরা 1 কোটি গাছ লাগানোর পরিকল্পনা করেছি। দারুণ একটা উদ্যোগ। আপনার কি মতামত রয়েছে? আসলে সারা ভারতবর্ষে বিভিন্ন অর্গানাইজেশন আছে যারা এই ধরনের উদ্যোগে অংশগ্রহণ করছে, লাগাচ্ছে গাছ, আর এর ফলও আমরা পাচ্ছি। আর পজিটিভ বার্তার এই যে নতুন উদ্যোগ 1 কোটি গাছ লাগানো, 1 কোটি গাছ, সেটা যখন পরিপূর্ণতা পাবে 50 লক্ষ মানুষ, দুটো গাছ একটা মানুষের জন্য যথেষ্ট বলছিলাম, তো 50 লক্ষ মানুষ সে প্রাণ ভরে শ্বাস নিতে পারবে, তার প্রয়োজনীয় রসদ পাবে। তবে আমি একটা কথা বলবো যে 1 কোটি গাছ যেন একই প্রকারের না হয়, মিশ্র বনায়ন আমাদের খুব প্রয়োজন। তবেই আমাদের এই বনকে যারা ঘর ভাবে, বন্য প্রাণী, 80% বন্য প্রাণী বনেই থাকে, তাদের বনই ঘর, বনই খাওয়ার জায়গা, সমস্ত কিছু বন, তাদের খাদ্যও দিতে হবে। এই বনে গাছ লাগানোর মাধ্যমে এমন কিছু গাছ সেখানে থাকবে যা থেকে তারা তাদের পুষ্টি লাভ করার মতো উপাদানও পেয়ে যাবে। পাশাপাশি আমরা পাবো অক্সিজেন, আর সমস্ত প্রাণীকুল পাবে অক্সিজেন। আমাদের বিশ্ব উষ্ণায়নও অনেকটা কমে আসবে। তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের এই উদ্যোগকে। স্যার, 1 কোটি গাছ লাগাবো আমরা পরিকল্পনা নিয়েছি, কিন্তু আপনাদের সহায়তা কিন্তু আমাদের খুব প্রয়োজন। এবং স্যার, আপনার সহায়তা আমরা চাইছি, কারণ আমরা যদি সবাই একত্রিত হয়ে একসাথে কাজ করি তাহলে হয়তো আমাদের এই পরিকল্পনাটা একটি সাফল্যমণ্ডিত আমরা করতে পারবো। এবং তার জন্য আপনাদের সহায়তা কিন্তু আমাদের অবশ্যই প্রয়োজন, এবং আপনাদের মতামত তা কিন্তু অবশ্যই প্রয়োজন।
এই অনুষ্ঠান আপনারা বেশি বেশি করে শেয়ার করুন, কারণ আপনার মাধ্যমে আরও 5টি মানুষ যেন একটি সুন্দর এবং সুস্থ জীবন উপহার পায়। আজকের মতো অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। পরবর্তী সমস্ত অনুষ্ঠানের জন্য চোখ রাখুন পজিটিভ বার্তার পর্দায়। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ, পজিটিভ বার্তা। নমস্কার।